বন্যায় চরম সংকট দেখা দিয়েছে গোখাদ্যে। প্রায় 1 মাস ধরে কুড়িগ্রামের গোচারণভূমি পানিতে ডুবে থাকায় বিপাকে বানভাসীরা। বাড়ছে গবাদি পশু রোগ ব্যাধি, এখনো মেলেনি সরকারি সহযোগিতা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুনের মাঝামাঝিতে বিপদ সীমা ছাড়িয়ে যায় কুড়িগ্রামের নদ নদীর পানি, বন্যায় তলিয়ে যায় নিম্নাঞ্চল। সেই পানি নামতে না নামতেই জুলাইয়ের প্রথম দিন থেকে আবারও বন্যায় ভাসে কুড়িগ্রামের অনেক অঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। বন্যায় বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে বাড়ি ছাড়তে হয় অনেককে। কোনো মতে আশ্রয় পেলেও গোচারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দেয় তীব্র খাদ্য সংকট। গবাদি পশুর রোগব্যাধিও বাড়ে সমান তালে। 1 মাস থেকে আমার বাড়ি ঘর ডুবি আছে। গরু বাছুর নিয়ে আমরা বাঁধের মধ্যে উঠছি। নিজে খাবার পাই না, আরও গরু ছাগল খোয়াই কি, গরু ছাগল না খায় আধেক মারা যাবার লাগছে। খাওয়া হয় না, পানি খাওয়ার পাইনি, গাছ খাওয়ার পাইনি। কোন জায়গার মধ্যে থুসি সারিও পানি। এ পর্যন্ত মেলেনি পশুখাদ্যে সরকারি সহায়তা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, তথ্য আদান প্রদান চলছে, বরাদ্দ পেলে নেওয়া হবে ব্যবস্থা। প্রাণী সম্পদ বিভাগ ইতিমধ্যেই যারা গবাদি পশু পালন করেছে তাদের চিকিৎসা সেবা সহ রোগ প্রতিরোধের জন্য ইতিমধ্যে আমরা 20টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছি। সেখানে আমরা সংক্রামক রোগ প্রতিরোধের জন্য টিকা প্রদান করছি এবং অসুস্থ গবাদি পশুকে আমরা চিকিৎসা প্রদান করছি। ইতিমধ্যে আমরা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের তালিকা শুরু করছি এবং আমরা গোখাদ্য পাওয়া গেলে আমরা তাদের মাঝে বিতরণের ব্যবস্থা করব। জেলার প্রায় 600 কিলোমিটার এলাকা ডুবেছে বানের পানিতে। বিশেষ করে চরাঞ্চলবাসীদের জীবন জীবিকার অন্যতম উৎস গবাদি পশুপালন। এই প্রাণীদের ক্ষতি শুধু বন্যা নয়, সারা বছরের জন্য আর্থিক ক্ষতিতে পড়বে এসব বানভাসীরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।